এবার বাংলাতেও করোনার নয়া উপপ্রজাতির দাপট বাড়ছে। বাংলায় JN.1 আক্রান্ত আরও 8 জন। গত 2রা জানুয়ারি পর্যন্ত 50 জনের নমুনা পাঠানো হয়েছিল ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফে। কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে নমুনা পাঠানো হয়। জিনোম সিকোয়েন্সে দেখা গেছে 8 জন JN.1 পজিটিভ। এখনো পর্যন্ত বাংলায় করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট 10 জন। চলতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ না করলেও মাস্ক পরতে বার্তা মুখ্যমন্ত্রী। আমার একটা আবেদন থাকবে প্রাইভেট নার্সিং হোমগুলোর কাছে, তারা আইসিসি গুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করেন। যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। আমরা ফোর্সফুলি কিছু করছি না, বিজনেসেরও কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন, বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন, কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে, কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড করে, স্প্রেড যাতে না করতে পারে। রাজ্যে নতুন করে 8 জনের করোনা ধরা পড়লেও চিন্তার কিছু নেই বলছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। না এটা ইনক্রিজিং অ্যালার্মিং কিছু নেই। JN.1 এখনো ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এটা অনেক জায়গাতেই হচ্ছে। এটাকে রিপ্লেসমেন্ট হয়, ভাইরাস নিজে নিজেই মিউটেট করে নতুন ভ্যারিয়েন্ট আসে, সেটাতে কোনো নেই, কিন্তু আমাদেরকে সিচুয়েশনকে ওয়াচে রাখতে হবে। করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করছেন বিশেষজ্ঞরাও, তবে সতর্কতাতেই জোর দিচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।